নমস্কার বন্ধুরা, সুরালয় টেলিব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 19শে ফেব্রুয়ারি আর আজকে হচ্ছে সুরালয়বাবু স্কুল মানে শিশু বিকাশ মডেল স্কুলের অ্যানুয়াল স্পোর্টস ডে। আপনারা সরস্বতী পুজোর ব্লগে দেখেছেন ওদের মাঠেতে মানে ওদের যে প্লেগ্রাউন্ড আছে সেখানে এরকম চুনের দাগ কাটা ছিল, কারণ ওদের হিট খেলাগুলো হচ্ছিল, প্র্যাকটিসগুলো হচ্ছিল, ছোট ছোট বাচ্চা তো সব। তো আজ হচ্ছে ফাইনাল। এই দেখুন 99 সুরবাবু আর 100 হচ্ছে লয়বাবু। দুজনে তো নিজেদের নাম্বার পেয়ে খুব খুশি। আর এদিকে স্কুলের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, সকলকে আগে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যারা যারা খেলছে। তারপর হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদের নাচ, এরপরে খেলা শুরু হয়ে যাবে। সব ক্লাসেরই মোটামুটি দুটো করে খেলা আছে আর সবই ওই রেসের উপরেই আছে। তারপর শেষে হবে গোয়াজুলাইক। এই দেখুন এখানে বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে, মাঠের দুদিকটা ছেয়ে দেওয়া হয়েছে, সমস্ত বাচ্চা তাদের গার্জেনরা এখানে মানে দাঁড়াবে বলে, কারণ আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আর এই দেখুন এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ দেখছে আর একে অপরের নাম্বারগুলোকে দেখে চেনার চেষ্টা করছে যে কি লেখা আছে। এদিকে সুরবাবু বাপির কোলে বসে বসে নাচ দেখছে আর লয়বাবু বন্ধুর পিঠের নাম্বারটাকে দেখছে আর বলছে মাম 7 লেখা 3 লেখা। সুর আর লয়বাবুর হচ্ছে ক্লাস নার্সারি, ওদের আছে অরেঞ্জ রেস আর সামরেস। সামরেসটা যদিও খুব শক্ত কিছু না, 3টে করে নাম্বার দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটাকে তুলে নিয়ে ছুটতে যেতে হবে ফিনিশিং পয়েন্টে। যদিও ফিনিশিং পয়েন্টে যাওয়াটাই হচ্ছে কনফিউশন, কারণ বাচ্চারা তো যতই প্র্যাকটিস করাক না কেন ফিনিশিং লাইনের সামনে গিয়ে ওরা দাঁড়িয়ে পড়ছে, লাইনটা আর ক্রস করছে না। যদিও লয়বাবুর এসব কোনো ব্যাপার নয়, ও তো মার দৌড়, মানে ওকে ছুটতে বললেও তো ওরে, আপনারা জানেন ও সবসময় প্র্যাকটিসের সময়ও ফার্স্ট, এখনও ফার্স্ট। কিন্তু সমস্যা হচ্ছে সুরবাবু একটু স্লো, মানে ও অত জোর ছুটতে পারে না। প্রথমেই ক্লাস নার্সারির খেলা ছিল অরেঞ্জ রেস, সেটা বাপিকে দিয়েছিলাম ভিডিও করতে, কিন্তু বাপি ভিডিওটা অন না করেই ভিডিও করে ফেলেছিল। সেটা যদিও লয়বাবুই ফার্স্ট হয়েছে আর সুরবাবু হয়েছে থার্ড। ওদিকে প্রচণ্ড রোদে দুবার রান দিয়ে দুজনে আলা হয়ে গেছে। এখন চলে এসেছি আমরা স্কুলের সামনে জোড়া বকুল গাছের নিচে। এখানে সরস্বতী পুজোর যেসব মাটির এরকম ডালাগুলো ছিল সেই নিয়ে খেলতে বসতেই দেখুন যেই ওদের এখানে কেয়ারটেকার দাদুন ডেকেছেন, বাবু এসো তোমাদের টিফিন দেবো, দুজনে মার দৌড়। খাওয়া দাওয়া করবে? টিফিন যাও, টিফিন নিয়ে নাও। এখন খুললো না, পরে খুলবে। ওটা হচ্ছে ভেনাস, এটা পৃথিবী। আসো পৃথিবী দিদি তোলা করে কি দিয়েছে? রেখে দাও রেখে দাও রেখে দাও, ওখানে নিয়ে যায় না। হ্যাঁ রাখো রাখো রাখো, ওরও আছে, তোমারও আছে, তোমারও আছে, তোমারও আছে। দাঁড়ান বাইরেটায় যাই, দুজনিয়ে যা যতটুকু খায় খাক। এদিকে লয়বাবুর তো খুব আনন্দ, ও ডিম সেদ্ধ পেয়ে গেছে আর সুরবাবু কলা পেয়ে গেছে, মানে ওরা এই দুটো পেলেই খুশি। বাপি এদিকে স্কুল বেরিয়ে যাবে, কারণ বাপির স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। ওদের খেলা খুব সকাল করে শুরু হয়ে গেছিল। আর এদিকে গোয়াজুলাইক হয়ে গেছে টিফিনের পর। দেখুন এটা ওদের খুব পছন্দ হয়েছে। মাম্মাম দেখো দিদিভাইটা ট্রাফিক লাইট হয়েছে, মিষ্টি দিদিভাই এখানে সাজুগুজু করেছে, ও দেখছে। সুরবাবু একটা ছোট্ট দিদিভাইকে পেয়ে তার সঙ্গে এদিক ওদিক ছুটোছুটি করছে। লয়বাবু মাম্মামকে ছাড়ছে না, আর কি প্রচণ্ড রোদ, সেজন্য সকলকে বলেছে তোমরা ছায়া দেখে দাঁড়াও। আর একে দেখুন কি সুন্দর অর্ধনারীশ্বর সেজেছে, এই কিন্তু ফার্স্ট হয়েছে। আর যেখানে যাও না রে ভাই সপ্তসাগর পার, কাতুকুতু বুড়োর কাছে চেয়েও না খবরদার। মনে পড়ে গেল সেই ক্লাস 3 বইটার কথা। এ সেজেছে একাল ওকাল। এদেরটাও খুব সুন্দর মেসেজ যে পড়াশোনা ছেড়ে সবাই এখন গ্যাজেটের দিকে বেশি নির্ভরশীল। ওদিকে আছে প্রকৃতি বিপন্ন হয়ে গেছে, ওদিকে গোয়াজুলাইক হয়ে গেছে, আমরা এসে আবার ছাওয়ায় বসে পড়েছি, দেখুন ঘেমে নিয়ে অস্থির। এদিকে সুরবাবু এখন প্রচণ্ড কান্নাকাটি শুরু করেছে, কারণ এইবার হবে পুরস্কার বিতরণী। আর ও কেন দুবারই ডায়াসে 3-তে উঠবে আর দাদা কেন দুবারই 1-এ উঠবে, মানে ডায়াসটা আনা হয়েছে তো সেটা দেখেছে 1 2 3 লেখা আছে, করে হাঁ করে কাঁদছে দেখুন এই গরমেতে।
তাকে এত সকলে মিলে বোঝানো হচ্ছে যে দাদা তো দুবার জোর ছুটে ফার্স্ট হয়েছে, তাইও 1-এ উঠবে। তুমি তো একটু আস্তে ছুটেছো, তুমি দুবারই 3rd হয়েছো, তাই তুমি 3-তে উঠবে না। সে দুজনে আরে ওখানে যে ফার্স্ট হবে সে 1-এ উঠবে, যে সেকেন্ড হবে সে 2-এ উঠবে, যে 3rd হবে সে 3-এ উঠবে। আবার পরের বার ভালো করে ছুটবে। ঠিক আছে, তাহলে চলো একবার ঘুরিয়ে দিই। দাঁড়াও, ওখানে দাঁড়াও, তুমি 3 এর কাছে দাঁড়াও। দাঁড়াও, আগে দাঁড়াও 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 দাঁড়াও। না না, ভাই 3-এ, ভাই 3-এ উঠে পড়ো, উঠে পড়ো, অদ্রিজ উঠে পড়ো, অদ্রিজ উঠে পড়ো। হ্যাঁ উঠছে উঠছে। বাবু তোমরা সরে এসো তো একটু, বাবু তোমরা সরে এসো তো একটু, ভাইদের ছবি তুলি। বাবু সরে। এই শুরু হলো সমস্যা। এখানে যারা পড়াশোনায় 1st, 2nd, 3rd তাদের জন্য এখানে কাপ জাতীয় কিছু পুরস্কার রাখা আছে। ওর এসে থেকে এগুলোই পছন্দ, বলে আমি এই টিফিন বক্স নেব না, আমাকে ওই জিনিস দিতে হবে। তাকে এত বোঝানো হয় ওগুলো পড়াশোনার না, কথা শুনবে না। ওদিকে ওকে আমি ভোলাতে ব্যস্ত, কিন্তু না, ও ছুটেছে ওদিকে টেবিলের কাছে ওই কাপগুলোই নেবে। সকলে তো হেসে অস্থির। এদিকে আমার তো মনে হচ্ছে ধরনী দ্বিধা হও তুমি, আমি ঢুকে যাই। ওদিকে ও মার দৌড়, মানে আপনারা বিশ্বাস করতে পারবেন না, মানে এমন ছেলে ও রাগের চোটে ওই কাপের টেবিলটাকেই দিয়েছিল ম্যাডামদের ঘাড়ের উপর উল্টে। মানে আমি তো খুঁজে পাচ্ছিলাম না কি করব, মানে এরকম তো করার কথা না। তারপর ওকে যা হোক আমি সামলাতে পারছি না দেখে আমাদের এক দাদা সে ওকে কোলে করে তুলে নিয়ে গেল। তখন স্যারেরা বললেন না না, ওকে নিয়ে আসো, ওকে একটা কাপ আমরা দিই, বাচ্চা ছেলে বুঝতে পারিনি, ও তো কান্নাকাটি করছে, ওকে কাপটা দিয়ে আগে ঠান্ডা করি। ও যেটা চাইছিল সেটা পেয়ে গেছে, করে বুকের কাছে ধরে আছে দেখুন। আমি বললাম স্যার ওটা ওর ভাইকে দিয়ে দিন। ভাই দেখুন এক মুখ হাসি টিফিন বক্সটা পেয়ে, কারণ দাদা পেয়েছিল ও পায়নি। ভাইকে আবার 3rd প্রাইজটা দিয়েছে। ও বেচারা বললো আমাকে স্যার আগে একটা দিয়েছেন। বললো না, তুমি আরও একবার তো ছুটেছো, তুমি এটা নাও। বাপরে বাপ, মানে সব ছেলেদের নিয়ে যে কি করব। যদিও এখন অনেকটা ঠান্ডা হয়েছে, কিন্তু এই যে ও শিলটা পেয়েছিল না, এ মানে সারাক্ষণ বুকের কাছে নিয়েছিল, কাউকে হাত দিতে দেয়নি, আমাকেও হাত দিতে দেয়নি, ভাইকেও হাত দিতে দেয়নি, আর বাড়িতে এনেও কাউকে হাত দিতে দেয়নি, শুধু সকলকে ও নিজে নিয়ে দেখাচ্ছে। বলছে মাম পরের বছর আরও খেলবো, আরও এরকম প্রাইজ পাবো, জানি না কি করবে পরের বছর, ভাবছি আর নিয়েই আসবো না খেলার সময়। ওরে বাপরে বাপ, দেখুন পুরস্কার পেয়ে যুদ্ধ করে ঘেমে নিয়ে একেবারে যাকে বলে যুদ্ধ জয় করে ও এক সাইডে চলে এসেছে। ওদিকে খেলা শেষ হয়ে গেছে, সকলে এবার বাড়ির পথে, কিন্তু আমাদের অটো আসতে এখনও প্রায় আধ ঘন্টা দেরি হবে, বাপি তো স্কুল চলে গেছে। তাই এখন আমি বললাম চলো আমরা গাছতলায় গিয়ে বসি, কারণ এই স্কুলের সামনে এখানটা খুব ঠান্ডা। একে দেখুন 2টো টিফিন বক্স, 2টো রং নিয়ে খুব খুশি। ও না, রঙগুলো আমার ব্যাগে আছে। আর ওকে দেখুন শিলটা নিয়ে করছে, দেখুন ও ওটা নিয়ে ওর কি আনন্দ। এরপর এখানে আখের জুস দেখে বললো আখের জুস খাবো, প্রচণ্ড গরমও হচ্ছিল। এই দেখুন এই এখন খালি একবার পাশে বসিয়েও আখের জুসটা খাচ্ছে, কিন্তু সুরবাবু খেলো না, একটুখানি খেয়ে বললো মা বড্ড মিষ্টি, আমি খাবো না। লয়বাবুও খানিকটা খেয়ে তারপর আমাকে দিয়েই দিল, বললো এত মিষ্টি আমরা খেতে পছন্দ করি না। ওই দেখুন আমাদের অটো এসে গেছে। এদিকে সুরবাবু 2টো টিফিন বক্সকে বগলে নিয়ে লাফাতে লাফাতে চলে গেছে ছোটু মামাকে দেখানোর জন্য। এদিকে সুরবাবু তো আগেই কাপ নিয়ে উঠে পড়েছে, বলছে মামু দেখো আমি ফার্স্ট হয়ে কত প্রাইজ পেয়েছি। ওদিকে আমি আবার ওর মামা মাসিদের বলে দিলাম যে তোরা একটু বাড়ির কাছে বেরিয়ে আয়, কারণ ওরা প্রাইজ দেখাবে বলেছে। এই দেখুন মামা মাসি দিদুন এসে গেছে, যদিও কাপটাও কারোর হাতে দেয়নি। তো চলুন এবার বাড়ি ফিরি আর ভিডিওটাকে এখানেই শেষ করি। সারাদিন অনেক ঝড়ঝঞ্ঝা গেছে। এই দেখুন বাড়িতে ফিরেই দুজন আগে বলছে মামা আমাদের প্রাইজ নিয়ে ছবি তোলো। চলুন ভিডিওটাকে তাহলে এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন। এই দেখুন বললো মাম্মাম ওই পুরস্কারটা নিয়ে ছবি তোলা হয়নি, দাঁড়ান ভালো করে দেখে নিন, এইটার জন্যই অত যুদ্ধ হয়েছিল, মানে শুধু যুদ্ধ না একেবারে সব ওলট পালট করে দিয়ে এসেছিল। হ্যাঁ।
পড়াশোনা করবে। হ্যাঁ পড়াশোনা করবে ভালো করে, তাহলে তুমিও পাবে এরকম। ঠিক আছে, জোর করে না, পড়াশোনা করে। হ্যাঁ তুলেছি।